পারবে? চেষ্টা করো দুজনে, ট্রাই করো। sin a equal to cos c, then what is sin abd minus cos dbc? abd मतलब ये वाला एंगल, dbc मतलब ये वाला एंगल। ओके बोलो। अच्छा आयशा, थोड़ा थोड़ा रिप्लाई देने का कोशिश करो, ठीक है? तबीयत खराब है, ठीक है, लेकिन थोड़ा थोड़ा कोशिश करो, नहीं तो क्लास इंटरेक्टिव नहीं होगा तो मैं यूट्यूब जैसा हो जाएगा, एक तरफ हो जाएगा, ठीक है, एक तरफा हो जाएगा, ठीक है। বলো আদিত্য কি করব, প্রথমে কি করব, আমাদের কি মনে হচ্ছে বলো? একটা রিলেশন তো দিয়েছে sin a equal to cos c, এটা তো দিয়েছে, বলো এটাকে কাজে লাগাও, ভালো অঙ্ক এটা, এটা গিভেন, এটা গিভেন, বলো বলো কি বলছো বলো। কিচ্ছু মাথায় আসছে না কারো? আচ্ছা আমি বলে দিচ্ছি, দেখো তাহলে সাইন এ ইকুয়াল টু যদি cos c হয়, তাহলে এখান থেকে আমরা যে ওই কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেলের কনসেপ্ট মনে পড়ছে, সাইন 90 মাইনাস এ, সরি সাইন 90 মাইনাস এই কোণা করছি, এক সেকেন্ড, cos 90 মাইনাস এ অ্যাঙ্গেল এ equal to cos c, can we write this way? কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেল, ঠিক আছে, তো 90 মাইনাস অ্যাঙ্গেল এ ইকুয়াল টু অ্যাঙ্গেল সি, দেন উই ক্যান সে অ্যাঙ্গেল এ প্লাস অ্যাঙ্গেল সি ইকুয়াল টু 90 डिग्री। ओके, ताहले ए प्लस सी 90 डिग्री मतलब ए एंड सी कॉम्प्लीमेंटरी एंगल। अगर ठीक से सोचो, ए एंड सी कॉम्प्लीमेंटरी एंगल होगा तो एंगल बी का वैल्यू कितना होगा, ए बी सी का वैल्यू कितना होगा? व्हाट इज द वैल्यू ऑफ एंगल ए बी सी? बोलो क्यों, क्यों तो बोलो, व्हाट इज द वैल्यू ऑफ ए बी सी? बोलो, তোমরা এমন করে আছো, এমন এটা তো বলা উচিত। অ্যাঙ্গেল এ এন্ড সি এর সাম যদি 190 হয়, এ প্লাস সি 90, তো অ্যাঙ্গেল বি কত হবে? চুপচাপ আছো দুজনের মনে, সিনেমা দেখার মতো, 90 ডিগ্রি তো, তবে তো 180 হবে, ঠিক আছে তো? তাহলে অ্যাঙ্গেল এ বি সি 90 ডিগ্রি, তাহলে এবার তাহলে বলো, এবার দেখো এখানে দিয়েছে এ বি ডি, নাও নাও এ বি সি মানে লিখতে পারি, উই রাইট এ বি ডি प्लस DBC, ए बी डी एंड DBC कौन सा एंगल को रिप्रेजेंट कर रहा है? ABC को, दैट इज 90 डिग्री। दैट्स मीन्स ABD एंड DBC इज कॉम्प्लीमेंटारी एंगल। এখান থেকে তোমরা আমাকে বলো যে কি এর ভ্যালুটা কি হবে। আমি অনেকটা করে দিয়েছি কিন্তু এটা বলা উচিত ছিল। আইসা ট্রাই করো, बोलो, दोनों दोनों ही ट्राई करो। एबीडी माइनस कॉस डीबीसी। তোমাদের টিউসডে एग्जाम শেষ হবে, আর আইসা তোমাদের কি টিউসডেতেই एग्जाम নাকি টিউসডে থেকে एग्जाम स्टार्ट হবে? मेरा सिर्फ एक पेपर है। ओ एक पेपर, ओ ओके, वो मंडे मंडे होता था, मंडे छुट्टी है इसीलिए ट्यूसडे। अच्छा मंडे, अच्छा ठीक। एबीडी एबीडी माइनस कॉस डीबीसी क्या होगा? এবিটি মাইনাস কস বিটি। আমি চুপচাপ থাকলে হবে না কিন্তু, ভাল লাগছে না আমার পড়াতে, চুপচাপ থাকলে পড়াতে ইচ্ছা করে, রিপ্লাই দিতে হবে তো। আমি করছি, আমি বক বক করে যাচ্ছি, বলো। এ দেখো ABD and cos DBC both are complementary angle, so can we write a angle ABD equal to 90 minus DBC? तो ये वाला फॉर्म को काम में लगाओ, ताहले साइन ABD माइनस कॉस DBC
तो साइन ABD को ABD छोड़ दो, या ABD को साइन ABD को हम लिख सकते हैं 90 माइनस DBC। अब समझ आ रहे हैं क्या होगा आंसर? DBC। तो ये इसका वैल्यू क्या हो जाएगा? cos DBC माइनस cos DBC दैट इज 0। ঠিক আছে এ আদিত্য আইসা, ঠিক আছে, ভালো অঙ্ক, হ্যাঁ খুব ভালো ম্যাথস এটা একটা। তো কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেলের ম্যাথস ক্লাস 10 লেভেলেরই, 11-12 লেভেলের এখানে তোমাদের ত্রিকোণমিতি নেই, যা আছে ক্লাস 10 লেভেল। এবার লেভেলটা কখনো কখনো এইভাবে ভাবতে হচ্ছে তোমাদের, একটু তো ভালো হবে লেভেলটা। সবসময় সব অঙ্ক যে খুব ভালো লেভেলে তা নয়, অনেক এমনি নর্মাল লেভেলেরও ম্যাথস থাকে। তো এইটা বাদ দিয়ে বাকিগুলো মোটামুটি আমাদের এইগুলো সব ডিসকাস হয়ে গেছিলো। 2, 3 আইসা ওই দিনকে ক্লাস করোনি, আমি ভিডিও দিয়ে দিয়েছিলাম, দেখে নেবে। 4টা আমি বলেছিলাম, ডিসকাস করে দিয়েছিলাম মানে বাড়িতে করার জন্য। এরপরে এইগুলো সব আরম্ভ হচ্ছে, এগুলো বাদ দাও, এগুলো হয়ে গেছে আমাদের। এই যে এখান থেকে স্টার্ট হবে, এই এখান থেকে জিওমেট্রি একদম লাস্টে হয়ে এসছে। 1 পড়ো, আদিত্য পড়ো জিওমেট্রি পোর্শন। এখানে জিওমেট্রি আর ত্রিকোণমিতি মিশিয়ে আছে। এই যে হাউ মাচ হ্যাভ ইউ লার্ন জিওমেট্রি অ্যান্ড ত্রিকোণমিতি, মানে একদম সামারি মতন কিছু ম্যাথস দেওয়া আছে। পড়ো আদিত্য 1 একটা। Of a right angle is supervising the hypotenuse of the triangle. So the hypotenuse of the hypotenuse. তোমার এটা কি বলে, মাইকটা একটু প্রবলেম করছে, মাইকটা একটু ঠিক করে বলো, বা মাইকটা খুলে একটু ক্লিয়ারলি বলো। আমি কেন তোমাদেরকে দিয়ে পড়াই, যাতে তোমরা পড়ে মানেটা মানে মিনিংটা ক্লিয়ার করো। হ্যাঁ বলো। মাইকের প্রবলেম, মাইকটা খুলে ফেলো না। মাইকটা, আমি মাইক্রোফোন ইউজ করছো কেন? মাইক তো আমিও ইউজ করছি না, আমি তো ডাইরেক্ট ল্যাপটপে বলছি। ও ফোনে প্রবলেম হচ্ছে, আচ্ছা 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 আচ্ছা, ঠিক আছে আমি পড়ছি তখন। দ্য বেস বি অফ এ রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল ইজ 2/3 দ্য হাইট h of the triangle. Which of the following is the length of the hypotenuse in terms of h? এটা ইজি, তোমরা বলতে হবে এটা। বেস দেওয়া আছে বি, হাইট দেওয়া আছে, বেসের সাথে হাইটের একটা রিলেশন দেওয়া আছে, তো হাইপোটেনিয়াস চাইছি ইন টার্মস অফ এইচ। করে বলো কত আসছে, মানে জাস্ট করে ডু দিস ম্যাথস, মানে রিপ্লাই দ্য অ্যান্সার। আমার কিছু এখানে করানোর নেই, ইজি, খুব ইজি। করছো তো দুজনে? আমি এটা করছি না আর কি, তোমরা করো না। ঠিক আছে করে বলো। সায়ন আজকে ফাঁকি মেরে দিল, আমাকে বললো কত হবে, কত? অপশন বি কি বলছো আমি বুঝতে পারছি। বি এইটা এটা 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 बी। अच्छा अच्छा आयशा कौन कौन सा वाला ऑप्शन आया? ऑप्शन बी। কি বলছো বলো? ও ও ও এ থেকে ছেড়ে চলে গেছে, আচ্ছা মনে প্রবলেম হচ্ছে মনে। ঠিক আছে ঠিক আছে দেখা যাক, যাকে আমরা তো সবাই কি বলেছিলাম করার জন্য। আচ্ছা তাহলে এখান থেকে কি বলছে, দ্য বেস বি অফ এ রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল। হ্যাঁ অপশন বি বলছো তো, তাই তো? করবো আমি আর বলো। করবো না বলছো তো? নেক্সট যাই তাহলে। আচ্ছা ওদেরকে একবার কি বলবো, এদেরকে একরকম ক্লাস বলবো, এটা এক ধরনের ক্লাস। ঠিক আছে নেক্সট, দ্য বেস বি অফ রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, এটা এটা ঠিক আছে, এটা হয়ে গেল। তাহলে করছি না, আমি একবার অ্যান্সারটা চেক করছি, অ্যান্সারটা কি আছে। ক্লাস করাবো সবাই মিলে, তোমাদের এই এক প্রবলেম, মানে অপশন বি ঠিক আছে। সবাই মিলে ক্লাস করলে তার মজা লাগে। আচ্ছা টুয়েটটা আমি করাচ্ছি না, টুয়েটটা একদম পাতি ম্যাথস, ঠিক আছে।
3 এরটা মুখে মুখে দেখে অ্যান্সার বলো, মুখে মুখে। বলো কত হচ্ছে? x এর কথা বল x x এর ভ্যালু, হ্যাঁ x এর ভ্যালু। হোয়াট ইজ দ্য ভ্যালু অফ x? x এর ভ্যালু একটু ফাস্ট। 7 একদম কিচ্ছু বোঝা যাচ্ছে না, তোমার আওয়াজটা একদম শোনা যায়। তুমি অন্য ফোন থেকে, সেরকম হলে মায়ের ফোন থেকে বা হেডফোন থেকে জয়েন করতে পারবে, তাহলে সুবিধা হয়। তোমার আওয়াজ আমি একটুও বুঝতে পারছি না আজকে। মাইক্রোফোন অসুবিধা আছে মাইক্রো এখন ঠিকঠাক শোনা যাচ্ছে, তুমি যেমন করে জোরে জোরে বলছো এরকম করে বলবে। মাইক্রোফোনে অসুবিধা আছে আমি বুঝতে পেরেছি, আমি বলছি একটু মানে একটু লাউডলি বলবে। এই যেমন বললে মাইক্রোফোনে অসুবিধা আছে, এই কথাটা আমি ভালো করে শুনতে পেলাম, ঠিক আছে? মানে তুমি বলছো তো, রিপ্লাই দিচ্ছ তো, কোনো কাজ মানে লাভের লাভ হচ্ছে না। এটা এক্স, এটা এক্স, এটা 40, তাই তো? কত আসছে বললে আমি কিচ্ছু শুনতে পাইনি। আচ্ছা, তাহলে 2x মানে তারা আমাকে কি বলো তো, না শুনতে পেলে আমাকে তো সবই ম্যাথস করিয়ে দিতে হবে এখানে, আমি বুঝতে না পারি। 2x প্লাস 40 ইকুয়াল টু হচ্ছে 180, তাই তো? কারণ এটা হচ্ছে অপোজিট অ্যাঙ্গেল, তাহলে 2x ইকুয়াল টু হচ্ছে 140, তাহলে x এর ভ্যালু হচ্ছে 70, তাই তো? তাই বলেছিলে কি গো? ঠিক আছে তো? হ্যাঁ 70 হ্যাঁ হ্যাঁ 70, হ্যাঁ এখন ঠিক আছে, এখন তোমার ভয়েস ঠিক আছে, এরকম লাউডলি ক্লিয়ারলি বলবে তাহলে শুনতে পাবো। আচ্ছা, এবার একটা ভালো অঙ্ক করে ফোরেরটা। আচ্ছা, ফোরেরটা ভালো একটা ম্যাথস। ঠিক আছে, এইটা। আচ্ছা, বলো দেখি কীভাবে করবো। In the figure shown, the shaded region is a regular hexagon inscribed in a rectangle বলে দিয়েছে। If each side length of the hexagon is 2 units, what is the area of the rectangle ABCD in square units? বলো দেখি। রেক্ট্যাঙ্গেলের এরিয়াটা তোমাকে বের করতে বলেছে, হেক্সাগনের সাইডগুলো বলে দিয়েছে 2 ইউনিটস করে। রেগুলার হেক্সাগন মানে প্রত্যেকটা সাইডই 2 ইউনিটস। ব্যাস, বলো কিভাবে করবো না করবো। তুমি যেমন লাউডলি লাস্টের দিকে বলছিলে ওইভাবে বলবে, হ্যাঁ, তাহলে আমি বুঝতে পারবো না। বলো, একটু ভাবনা চিন্তা করে বলো। কিছু ভাবছো কি মানে, নাকি আমি বলতে আরম্ভ করবো? বলো। প্লেয়ার না বলছি করছো? আচ্ছা ঠিক আছে, বলো। রেগুলার হেক্সাগন বলেছে, তাই তো? তার মানে এইটা 2, এটা 2, এটা 2, মানে সমস্ত সাইডই 2 2 2 2 করে। স্টার্ট করবো বলা? দেখো, হ্যাঁ বলে বলবো। আচ্ছা, তাহলে দেখো, এই যে আমি এইটাকে নাম যদি এখানে যদি পিকিউ দিই, ভালো করে ভাবো, পিকিউ। পিকিউ এর লেন্থ আমার জানা আছে 2, পিকিউ, তাই তো? আমাকে কেউ বলতে পারবে, আমাকে তুমি বলতে পারবে যে আমি যদি এখানের অ্যাঙ্গেলটাকে, এই অ্যাঙ্গেলটাকে আমি এই যে স্কাই কালারে দিচ্ছি, এই যে এই অ্যাঙ্গেলটাকে কত হবে, এর একটা ফর্মুলা আছে জানো?
রেগুলার মানে রেগুলার যে কোনো পলিগনের একটা ফর্মুলা আছে, মানে তোমার অ্যাঙ্গেলগুলো বের করার জন্য। সেই ফর্মুলাটা কি বলতে পারবে? n মাইনাস টু ইন্টু 180 ডিগ্রি। এটা কি? এটা হচ্ছে সাম অফ দ্য পলিগন হুজ সাইডস আর সাম অফ অল অ্যাঙ্গেলস অফ দ্য পলিগন হুজ সাইডস আর n, যেখানে nটা হচ্ছে সাইডস, nটা হচ্ছে সাইড, নাম্বার অফ সাইড, সরি নাম্বার অফ সাইড, নাম্বার অফ সাইডস। এবার এটা কি? এটা হচ্ছে টোটাল সাম অফ দ্য অল ইন্টিরিয়ার অ্যাঙ্গেল। তাহলে পার্টিকুলার যদি সবকটার ইন্টিরিয়ার অ্যাঙ্গেল, আচ্ছা রেগুলার হেক্সাগন মানে সবকটার অ্যাঙ্গেল সেম, সবকটার অ্যাঙ্গেল মানে সবকটার সাইড সেম, তার মানে সবকটা অ্যাঙ্গেল সেম হবে। তাহলে এইটার যদি প্রত্যেকটা অ্যাঙ্গেল বের করতে হয়, ডিভাইডেড বাই কত করবো বলো? n, হ্যাঁ কি না? ঠিক আছে তো? এবার n এর জায়গায়, এবার হেয়ার n ইকুয়াল টু কত? হেয়ার n ইকুয়াল টু কত? রেগুলার হেক্সাগন যেহেতু n ইকুয়াল টু 6, তাহলে 6 বসিয়ে আমরা এই ভেতরের অ্যাঙ্গেলটাকে পেয়ে যাব। কেন ভেতরের অ্যাঙ্গেলটা আমাদের বের করতে হবে আমি বলছি, আগে বের করো। যদি 6 বসাই তাহলে আমাদের কত হচ্ছে? 6 মাইনাস 2 মানে হচ্ছে 4 ইন্টু 180 ডিগ্রি বাই 6, তাহলে 6 18 30 ডিগ্রি 120 ডিগ্রি, ঠিক আছে? তাহলে এই যে ভ্যালুটা, এই ভ্যালুটা হচ্ছে আমার 120 ডিগ্রি করে প্রত্যেকটা অ্যাঙ্গেল, কিন্তু প্রত্যেকটা অ্যাঙ্গেল 120 ডিগ্রি। আচ্ছা এই যে এই ভেতরের অ্যাঙ্গেলটা হচ্ছে 120 ডিগ্রি, তাহলে আমি বাইরের অ্যাঙ্গেলটা কত হবে বলো আমাকে? এই অ্যাঙ্গেলটা নিয়ে আমি ইন্টারেস্টেড, এই অ্যাঙ্গেলটা কত হবে? তাহলে এই যে PQC, দেয়ারফর PQC এই অ্যাঙ্গেলটা কত হবে? 180 মাইনাস 120, তাই তো গো? তার মানে 60 ডিগ্রি, 60 ডিগ্রি। এবার তোমাকে ফাইন্ড আউট করতে হবে, আমি কেন বের করতে চাইছি, আমার বের করতে হবে লাগবে কি পিসি কিউসি, এইগুলো বের করতে হবে। কারণটা কি? তোমাকে রেক্ট্যাঙ্গেল এবিসিডির যদি এরিয়া ডিফাইন করতে হয় বা এরিয়া বের করতে হয়, তাহলে তোমাকে লেন্থ আর ব্রেডথটা জানতে হবে। লেন্থ এখানে এবি হলে ব্রেড বিসি, যাই হোক না কেন দেখতে তো স্কোয়ারের মতন হচ্ছে, লেন্থ যেটা বড় হবে সেটা লেন্থ, আর না হলে যেটা ইয়ে হবে সেটা ব্রেড। এবার তোমাকে এবি আর বিসির বের করার জন্য পিসি কিউসি এগুলো বের করতে হবে। এবার তোমার এই অ্যাঙ্গেলটা যদি 60 ডিগ্রি হয়, এবার ত্রিকোণমিতি ইউজ করো, ত্রিকোণমিতি ইউজ করে তুমি কিউসি বা পিসি একটা বের করো। আর একটা জানি যে পিকিউ ইকুয়াল টু কত? পিকিউ ইকুয়াল টু হেয়ার পিকিউ ইকুয়াল টু হচ্ছে 2, এটা গিভেন, কারণ রেগুলার হেক্সাগন বলে দিয়েছে প্রত্যেকটা সাইড 2 2 করে। তাহলে আমার পিকিউ বা পিসি বের করার জন্য কি বের করবো বলো? আমি সাইন 60 নিচ্ছি, নাও সাইন 60 ডিগ্রি ইকুয়াল টু পিসি বাই কত হবে? পিসি বাই পিকিউ, তাই তো? সাইন 60 ভ্যালু বসাও, √3/2 পিসি বাই পিকিউ কত? 2 কেটে গেল, তাহলে পিসি পেয়ে গেলাম আমি √3, তাহলে এই পোর্শনটা পেয়ে যাচ্ছি √3। আচ্ছা √3 হলে, আচ্ছা কিউসি কত হবে? কিউসি বের করার জন্য তুমি cos 60 বের করতে পারো, অথবা তুমি ইয়ে করতে পারো, এটা তো রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, যেহেতু রেক্ট্যাঙ্গেল বলেছে এই অ্যাঙ্গেলটা 90 ডিগ্রি হবেই, তবেই তো আমি সাইন ফাইন বের করতে পারছি, নাহলে তো হয় না। বা তুমি পাইথাগোরাস থিওরেম অ্যাপ্লাই করতে পারো, অথবা তুমি যা ইচ্ছা নিতে পারো, ঠিক আছে? ট্যান নিয়ে নাও, ট্যান 60 নিয়ে নাও, ট্যান 60 যা ইচ্ছা নিতে পারো, কস নিতে পারো, ট্যান নিতে পারো, সেক নিতে পারো, তোমার ইচ্ছা। ট্যান 60 ইকুয়াল টু কত হবে? পিসি বাই কিউসি, কারণ আমার কিউসিটা বের করতে হবে, আমি পিসি পেয়ে গেছি, পিকিউ জানি। আচ্ছা তাহলে ট্যান 60 ডিগ্রি ইকুয়াল টু হচ্ছে কত গো? √3, তাই তো? √3, আর পিসি মানে হচ্ছে পিসি যেমন আছে √3, আর কিউসি মানে কিউসি, তাহলে কি √3 ওপর কেটে গেল, তাহলে কিউসি এর ভ্যালু কত? 1, তাহলে এই ভ্যালুটা পাচ্ছি 1। এবার তাহলে আমাকে বলো যে বিসি, ছবিটা ভালো করে লক্ষ্য করবে, হ্যাঁ আমি এখানেই করাচ্ছি কালিটা চেঞ্জ করে। আচ্ছা এবার তাহলে আমাকে বলো যে বিসি কত হবে বলো? এইটা যদি √3 হয়, এই পোর্শনটাও কত হবে বলো? এই পোর্শনটা, এই যে পিবিটা কত হবে? √3 হবে না, তাই তো? হ্যাঁ পিবিটা √3 হবে বলো? 1 কি 1 হবে? বিসিটা 1 কি করে হবে? √3 প্লাস √3 2√3 তো। আমি বলছি
ওয়ান হবে। বিসি কি করে 1 হবে? ওরা √3 প্লাস √3 তো ওরা বেশি 2 2√3 হচ্ছে 2√3। আমি কিউসিটা দেখছি। আচ্ছা কিউসি 1 হলে কিউসি 1। আচ্ছা তারপর এখানটা ধরো আমি বলছি তাহলে এখান থেকে আমি যদি একটা নাম দিই, আমি পি দিয়েছি, কিউ দিয়েছি, আচ্ছা আর দিচ্ছি আর, তাহলে তুমি বলো ডিআর, এই যে আর কিউটা তো 2, ওটা তো হেক্সাগন, এই কিউসিটা 1, তাহলে ডিআরটাও একইভাবে 1 বেরাবে, তাই তো? তার মানে একবার ডিসিটা বা সিডিটা কে বল, সিডিটা বলো দেখি, সিডিটা তাহলে কত হবে? সিডিটা 1 প্লাস 2 প্লাস 1, তাই তো? তার মানে কত হচ্ছে গো? 4 হচ্ছে, দেখলে? তাহলে আমি পেয়ে যাচ্ছি, তাহলে বিসি পেয়ে গেলাম, সিডি পেয়ে গেলাম। তার মানে এবার আমাকে কি বের করতে বলেছে? এরিয়া। সিডি ইকুয়াল টু তো এবি, আর বিসি ইকুয়াল টু তো এডি, যাই হোক না কেন, লেন্থ পেয়ে গেছি, বেধ পেয়ে গেছি, ব্যাস। তাহলে এরিয়া ইকুয়াল টু এরিয়া অফ rectangle ABCD equal to 4 into 2, তার মানে 8। বোঝা গেছে? ইউনিট স্কোয়ার হয়ে যাবে, স্কোয়ার ইউনিট বাই ইউনিট স্কোয়ার। অপশন আছে তো? এই চিন্তা করো, ভালো অঙ্ক কিন্তু, একটা কনসেপচুয়াল অঙ্ক। হ্যাঁ, তো এইটা ধরো, এই যে এতে যেটা আছে একটু অন্য ধরনের ভাবে করিয়েছে, তুমি দেখে নেবে কিভাবে করিয়েছে। আর এই না হলে এইভাবে করতে পারো। এটা 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 কি করলাম নিচেটা, এনটাকে হ্যাঁ এন ডিভাইড বাই এন, ঠিক আছে তো? ব্যাস হয়েছে। নেক্সট যাই। হ্যাঁ নেক্সট যাচ্ছি, ঠিক আছে। কিছু লেখা বাকি থেকে গেলে আমি সঙ্গে সঙ্গে তো পাঠিয়ে দেবো, দেখে নেবে, ব্যাস ঠিক আছে। আচ্ছা নেক্সট হচ্ছে আচ্ছা হ্যাঁ, এটা মুখে দেখে দেখে বলবে, হ্যাঁ এটা লেখা মানে এর কিছু নেই, ম্যাথস হাতে করার কিছু নেই, তুমি পড়ে রিপ্লাই দাও। ট্রায়াঙ্গেল আমি পড়ে দিচ্ছি, তোমার এটা প্রবলেম করছে, আমি পড়ে দিচ্ছি। ট্রায়াঙ্গেল PQR has angle measuring 23 degree 48 degree, which of the following could be the measure of an angle in a triangle similar to PQR? PQR এর সিমিলার ট্রায়াঙ্গেল হবে এমন একটা ট্রায়াঙ্গেলের অ্যাঙ্গেলটা কত হবে বলো। গুগলি টাইপের কোশ্চেন এটা। বলো দেখি অপশন। শুনতে পাইনি, বলো আরেকবার পরিষ্কার করে বলো। ডি বলছো লাস্টেরটা, এটা? ঠিক আছে হ্যাঁ ঠিক আছে। কারণটা হচ্ছে এখানে স্টুডেন্টরা যে ভুলটা করবে ম্যাক্সিমাম, সেটা হচ্ছে যে এইগুলোকে হয়তো 23কে ডবল করে দেখলো, বা 23 এর সাথে 3 গুণ করে দেখলো, বা 48 এর সাথে 2 গুণ করে দেখলো এইভাবে। কিন্তু সিমিলার ট্রায়াঙ্গেলের যেটা ক্রাইটেরিয়া, সেটা হচ্ছে সিমিলার ট্রায়াঙ্গেল মানে অ্যাঙ্গেলগুলো সেম, সাইডগুলো প্রপোর্শনাল, অ্যাঙ্গেলগুলো কখনো প্রপোর্শনাল হয় না। সেটা কনগ্রুয়েন্সি হোক, কনগ্রুয়েন্সি তো সাইড অ্যাঙ্গেল দুটোই সেম, আর সিমিলারে শুধু সাইডগুলো প্রপোর্শনাল, অ্যাঙ্গেলগুলো সেম। তো অ্যাঙ্গেল সেম হচ্ছে একমাত্র 180 থেকে যদি মাইনাস করো 23 প্লাস 48 109 আসে। ঠিক আছে এগুলো মুখে মুখে হয়ে গেল। এটা একদম ইজি, এটা একদম বাচ্চা ক্লাস 7-এর কোয়েশ্চেন। এই অ্যাঙ্গেলগুলো ইস্টু দিয়েছে, এটা করে এটা হয়ে যাবে। আমাকে 7-এরটা করে দাও, মানে বাকিগুলো যেগুলো ইজি বলছি সেগুলো কিন্তু ছেড়ে দিও না, সেগুলো বাড়িতে করো, ঠিক আছে? আমি এখানে হার্ড মানে এগুলো করাচ্ছি, বাকিগুলো কিন্তু বাড়িতে করে নিই। আমি পড়ানোর সময় ওইভাবেই পড়াই। যে তোমার কি চলছে এখন ক্লাস 12-এ? অ্যাপ্লিকেশন? আচ্ছা করো, এটা করো। তোমার আগের দিনের ভয়েসটা খুব ভালো আসছিল, তুমি চেষ্টা করবে তোমার ওই মায়ের ফোন থেকে বা এই ফোন থেকে জয়েন করতে। হ্যাঁ, রিপ্লাই একদমই মানে মাঝে মাঝে এমন হচ্ছে না মাইকের জন্য। আচ্ছা করো দেখি।
চেষ্টা করো ফার্স্টে। এরিয়া অফ স্মলার ট্রায়াঙ্গেল দিয়ে দিয়েছে 144 পাই স্কোয়ার ইউনিটস। হোয়াট ইজ দ্য ইকুয়েশন অফ দ্য লার্জার সার্কেল? বলো কি করে করব না করব একটু অপশন সি। অপশন সি বলছো? সি সি ফর ক্যাট এটা? অপশন ডি এটা এটা কি করে বললে আমাকে বলো দেখি একবার। হ্যাঁ ঠিকই বলেছো, অপশন ডি হচ্ছে, অপশন ডি কারেক্ট। তার কারণটা হচ্ছে আমি যদি করি তাহলে ছোট ট্রায়াঙ্গেলটার রেডিয়াস যদি স্মলার ধরে নিই তাহলে পাই আর এ স্কোয়ার স্মল ট্রায়াঙ্গেলটার জন্য, আর হচ্ছে রেডিয়াস অফ দ্য স্মলার ট্রায়াঙ্গেল পাই আর এ স্কোয়ারের ভ্যালুটা কত 144 পাই, তাই তো? এখানে পাই পাই কেটে দাও, তাহলে আর এর ভ্যালু কত আসছে 12। ঠিক আছে, আর এর ভ্যালু 12, প্লাস মাইনাস 12, মাইনাস তো হতে পারে না কারণ রেডিয়াস নেগেটিভে হতে পারে না। তাহলে এখানে ইউনিটস কত ইউনিটস গুনছি এইভাবে করলে তো 1 2 মানে 1 2 3 মানে 3 আর মানে পার ছোট ঘরটাকে যদি এক্স ধরি, মানে প্রত্যেকটা ছোট ঘরকে যদি এক্স ধরি তাহলে এখানে 3x ইকুয়াল টু 12, তাহলে এক্স এর ভ্যালুগুলো আসছে 4, মানে প্রত্যেকটা ছোট ছোট ঘরের ভ্যালু হচ্ছে 4 করে। এইভাবে করেছো তো? মানে ভাবনাটা তুমি একটু অন্য হতে পারে কিন্তু এইভাবে ভেবেছো তো নাকি? কি গো, এখানে x কত দূর আসছে, x এর ভ্যালু এখানে এখানে -2, -2 মানে হচ্ছে x প্রত্যেকটা ঘর আবার তাহলে কেমন করে করেছো? যাই হোক তোমার কথা আমি শুনতে পাচ্ছি না, আমি বোঝাচ্ছি। দেখো ঠিক আছে তুমি অন্যভাবে করতে পারো, হ্যাঁ, জাস্ট জিনিসটা দেখে নেবে যেন তুক্কা মেরে যেন না হয় বা অন্য কিছুভাবে যেন না হয়। এই করে তোমার কথা না আমি একদমই বুঝতে পারছি না, ওই জন্য আমাকে সবই করাতে হচ্ছে। ঠিক আছে, দেখো তো মাইনাস এখান থেকে কি পাচ্ছি মাইনাস, দেখো এখান থেকে এক্স আছে মাইনাস এই দিকে আছে, তাহলে -2 হওয়া উচিত। তো সেন্টার আমার কত হবে, সেন্টার আমার কিন্তু প্রত্যেকটা ঘর আবার 4 করে, তার মানে 8 -8 আর ওয়াই কোঅর্ডিনেট 0। তাহলে এখান থেকে আমি যদি ইকুয়েশন বের করি তাহলে এক্স মাইনাস মাইনাসে প্লাস, এক্স মাইনাস আলফা স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস বিটা স্কোয়ার ইকুয়াল টু হয়ে যায় রেডিয়াস। কি হলো গো? ঠিক আছে, ঠিক আছে তো? হ্যাঁ ঠিক আছে, ওয়াই মাইনাস 0 স্কোয়ার ইকুয়াল টু কত আর এখানে কত রেডিয়াস, রেডিয়াসটা বার করেছি আর কিছু করিনি। এবার ঠিক আছে, আচ্ছা রেডিয়াস, হ্যাঁ হ্যাঁ সেটা করতে পারো। 1 2 3 4 5 6 6 আমি পুরোটাই করিয়ে দিলাম, বাই চান্স এখানে সেম রেডিয়াস দিয়ে দিল। ঠিকই করেছো, রেডিয়াস বের করেছো। এইখানে রেডিয়াসগুলো যেহেতু সব কটার চেঞ্জ তাই জন্য আর চেক করার কোনো দরকার নেই, এই ক্ষেত্রে অপশান চেক করে হয়ে যাচ্ছে। কিন্তু আমি গোটা ম্যাথসটাই করিয়ে রাখছি কারণ যদি বাই চান্স তোমাকে রেডিয়াস সেম দিয়ে দেয় তাহলে ম্যাথসটা তো কীভাবে হলো জানাটা দরকার, ওই জন্য প্রত্যেকটা ছোটো ঘরকে আচ্ছা তাহলে মানে এখানে হচ্ছে কটা গো 6 তো নাকি? এক করতে থেকে 1 2 3 4 5 6 ছটা তো, ছটাই দেখছি, তাহলে 6 ইন্টু 4, 6 ইন্টু 4 তার স্কোয়ার। ব্যাস এবার এটা করলে যেটা হচ্ছে দেখবে অপশন ডি আসছে। ঠিক আছে, ব্যাস 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 রেডিয়াস চেক করেছো এই ক্ষেত্রে, ঠিক আছে। এবার তোমার ভয়েস ক্লিয়ার আসছে, রিজয়েন হলে বোধহয় না? ঠিক আছে, এবার ভয়েস ক্লিয়ার। কোনো সময় যদি প্রবলেম হয় না এরকম রিজয়েন করে যাবে, দেখো। আচ্ছা এখানে তাহলে আমাদের মোটামুটি সব শেষ, দেখো এরপর আমাদের এই যে না 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 এইগুলো আছে আছে খেয়াল করিনি খেয়াল করিনি। আরেকটা বল, আরেকটা আমি করবো না, নিজে নিজে বলো সোজা ক্লাস 10-এ সিমিলারিটি। সিমিলারিটি বলো। করছো তো?
হ্যাঁ করছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। টেন পর্যন্ত করে আমরা রেটস ওপর দিকে যাব, নিচের দিকে আমাদের সব কমপ্লিট। থ্রি আসছে। 3 আসছে, অ্যান্সার কোথায় আছে গো? আটেরটার হচ্ছে আট, ঠিক আছে, বাহ ভেরি গুড, ঠিক আছে, এ সোজা অঙ্ক, আমি আর দেখালাম না, ঠিক আছে। নয়েরটা আমি নয়েরটা করাচ্ছি, হ্যাঁ, মানে তুমি ম্যাথসটা ততক্ষণ পড়ো, উইথ অপশান করছি। আচ্ছা, কি বলছে গো? একটা কেক দেওয়া আছে, পিসেস অফ চিজ ইন দ্য, আচ্ছা চিজ আছে ইন দ্য শেপ অফ এ ট্রায়াঙ্গুলার প্রিজম কনসিস্টিং অফ টু ট্রায়াঙ্গেলস, টু রেক্ট্যাঙ্গেলস, ওয়ান স্কোয়ার, as shown in the figure, is coated with a layer of wax. If 2 gram of wax cover 1 square inch, how many grams? ঠিক আছে, তো তোমাকে এখান থেকে কি বের করতে হবে আগে বলো? পুরোটা এরিয়া বার করতে হবে। এরিয়া বের করতে হবে, কারণ ওর ওপরে চাপাচ্ছে বলে, তাই তো? ঠিক আছে, এবার এরিয়ার জন্য তুমি বলো কি করবে, এবং মুখে মুখে বলো আগে, তারপর করবে। এটার এরিয়া তো রেক্ট্যাঙ্গেল তো বেরিয়ে গেল। রেক্ট্যাঙ্গেল বেরিয়ে গেল, আচ্ছা রেক্ট্যাঙ্গেল কটা আছে? দুটো আছে, তাহলে দুটো রেক্ট্যাঙ্গেল মানে রেক্ট্যাঙ্গেলের সাথে 2 মাল্টিপল করে দিলে, আচ্ছা একখানা স্কোয়ার আছে, সেই স্কোয়ারটাও বেরিয়ে গেল। আর যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে দুখানা আমার কি আছে ওপরে, ওই দুখানা ওপরে আর নিচে triangle আছে। ট্রায়াঙ্গেল আছে, বের করো, ব্যাস। মানে এরিয়া বলে একবারে লিখতে পারি, এরিয়া তুমি যেটা বললে আগে সেটা করি। দুটো রেক্ট্যাঙ্গেল আছে, তার মানে 2 ইন্টু, আমি আর লিখছি না আলাদা করে, একবারে করছি, 2 ইন্টু, আচ্ছা 2 ইন্টু রেক্ট্যাঙ্গেল আমি লিখি, রেক্ট্যাঙ্গেল পরে যারা রেকর্ডেড দেখবে ওদের আবার অসুবিধা হবে। 2 ইন্টু রেক্ট্যাঙ্গেল প্লাস 2 ইন্টু স্কোয়ার, সরি 1 স্কোয়ার রেক্ট্যাঙ্গেল স্কোয়ার প্লাস 2 ইন্টু ট্রায়াঙ্গেল এরিয়া, মানে সবারই এরিয়া। অপশন এ আসছে। অপশান এ আসবে, করে ফেললে? ঠিক আছে, আমি দেখছি। অপশান এ কারেক্ট, দেখি নয়টা। অপশান ডি হয় না, দেখো আমি বলছি, দেখো অপশান ডি আছে দেখলাম, যদিও দেখো আমরা এক একভাবে করি। 2 ইন্টু রেক্ট্যাঙ্গেল মানে হচ্ছে আবার 2 ইন্টু হচ্ছে ইনটু 2 না, হ্যাঁ 4 4 into ব্যাকস 2, ওটা ইনটু 2 করে নি। ওটা হ্যাঁ, ইন্টু তো 2 D আসছে। আছে, হয়েছে তো? 2 ইন্টু 2, হ্যাঁ ওই আর বলো into ট্রায়াঙ্গেলটা, two ট্রায়াঙ্গেলটা কি করে বের করলে বলো? হাফ ইনটু বেস ইনটু হাইট। হাফ ইন্টু বেস মানে হচ্ছে কত, এইটা 2 হলে এটাও 2 হবে, আর হাইটটা কত বের হ্যাঁ। করলে বলো? আচ্ছা তার আগে 2 আছে, হ্যাঁ হাইট হচ্ছে √15। √15, বাহ ভেরি গুড। আচ্ছা কি হাইটটা বের করার জন্য তাহলে কি করলে? এখান থেকে নিয়ে এই টানলে, তাই তো? যদি টানি আমি তাহলে এখানে, আচ্ছা তুমি এইটা কি ট্রায়াঙ্গেল? এটা আইসোস্কেলেস ট্রায়াঙ্গেল, তাহলে এইটা আইসোস্কেলেস ট্রায়াঙ্গেল যদি হয় তাহলে এই ক্ষেত্রে এইটা আর এইটা সমান, তাহলে এটা সমান হলে তোমার এখানের অ্যাঙ্গেল দুটো, মানে এখান থেকে এটা আইসোস্কেলেস ট্রায়াঙ্গেলের ক্ষেত্রে আমরা জানি আইসোস্কেলেস ট্রায়াঙ্গেল আর তোমার ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেলের ক্ষেত্রে অল্টিটিউডটাই মিডিয়ান হয়। এই ইনফরমেশনটা কিন্তু গুরুত্বপূর্ণ, তার জন্য এটা 1 হচ্ছে, নাহলে কিন্তু হতো না। এবার এটা 1 আর এই পার্টটা, মানে এইটুকানটি পার্ট 1 আর এইটুকানটি পার্ট 1 হওয়ার জন্য, তাহলে আমি বলো এবার কি করে বের করব? তাহলে এটা 1, এই পার্টটা তো আমি পেয়ে গেছি, এটা হচ্ছে তোমার 4 ইঞ্চিস, এটা 4 ইঞ্চিস,
তাহলে এটা পাইথাগোরাস থিওরেম যদি অ্যাপ্লাই করি তাহলে হাইটটা আমি পাচ্ছি কত বলো, √15, তাই তো নাকি? ব্যাস, তাহলে এটা ক্যালকুলেট করলে দেখবে এটা হ্যাঁ √15 √15, ওই তো √16 স্কোয়ার মাইনাস 1 স্কোয়ার, যাই হোক √16 মাইনাস 1 মানে √15। এবার এটা ক্যালকুলেট করলে ওই অপশানটা আসছে, ঠিক আছে? হ্যাঁ, আচ্ছা, তাহলে আমাদের শেষ হলো কি? হ্যাঁ, অলমোস্ট শেষ। আর একটা ম্যাথস, এটা ইজি আছে, এটা দেখে দেখে বলো তুমি কীভাবে করবো না করবো। এবি হচ্ছে ডায়ামিটার অফ দ্য সার্কেল, হোয়াট ইজ cos x? দুভাবে করা যায় এটা। অপশন বি হবে। অপশন বি আছে, কিভাবে ভাবলে বলো ভাবাটা? উপরের অ্যাঙ্গেলটা 90 হবে হ্যাঁ, সেমি সার্কেলে, সেমি সার্কেলের উপরে অ্যাঙ্গেলটা 90 আর আর ওই দুটো 45, তাহলে ওটা 45, তার মানে cos 45। হ্যাঁ, ঠিক আছে, এইভাবে ভাবা যায়। অথবা তুমি যদি অ্যাঙ্গেল নিয়ে মেপে মেপে করো, তার মানে মেপে নয়, মানে বেস বাই হাইপোটেনিয়াস এইভাবে করো, তাহলে রেশিও দিয়েও আসছে। এটা এখানে যদি পি দিয়ে দিই, এপি বাই পিবিটা সেম, যেহেতু অ্যাঙ্গেল দুটো সেম, এইভাবেও করা যায়। তুমি করে ফেলেছো, আমি আর বলছি না। আচ্ছা, আমরা একদম প্রথম দিকে চলে যাচ্ছি। এই যে, তাহলে দেখো আমাদের মোটামুটি এই লাস্টে আর কিছু ছিল না কিন্তু, হ্যাঁ তুমি দেখে নেবে। আমরা এখান থেকে সবগুলো করে ফেলেছি। এই যে অ্যালজেব্রা কমপ্লিট, সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশন কমপ্লিট, ইনইকুয়ালিটি কমপ্লিট, লিনিয়ার ফাংশন কমপ্লিট। এইখানটা বাকি আছে প্রবলেম সলভিং অ্যান্ড ডেটা অ্যানালাইসিং, রেট, রেশিও, প্রপোর্শন, পার্সেন্টেজ, ইউনিটস, এইটা। আর চ্যাপ্টার 9 আর চ্যাপ্টার 10 এইগুলো বাকি আছে। হ্যাঁ, বাদ বাকি হয়ে গেছে। তাহলে আমরা একদম চলে আসছি এই যে 2B-টা আছে না, 2B এর মধ্যে এই চ্যাপ্টারগুলো করার পর তারপর 2B এর এটা আমরা করব। এই যে প্রথমে একটুখানি আছে, আমি খুলছি, 111 পেজ, মানে এখানে কত হবে, মোটামুটি 120-র কাছাকাছি হবে। এই যে হাউ মাচ, এই যে প্রবলেম সলভিং অ্যান্ড ডেটা অ্যানালাইসিস, মাত্র এখান থেকে ম্যাথস আছে, সব মিলিয়ে মিশিয়ে আছে এর মধ্যে। ওই এই যে এইগুলো ঢুকে আছে, যেগুলো তোমাদের লাস্টের দিকে করাবো বলছিলাম, লাস্টে করাবো। হ্যাঁ, দুটো মতন দিয়েছে। আর এইটা একটা চ্যাপ্টার আছে পুরোটা। তো এইটা 5-6টা অঙ্ক না 10টা অঙ্ক দেওয়া আছে, সেটা পরে করব। তার আগে আমরা এইখান থেকে চলে আসি, রেট, রেশিও, ইজি। আর আমি আর একটা কথা বলছি যে রেশিও তোমরা জানো, তবে আমি এই যে রেশিওর ভিডিওটা তোমাদের গ্রুপে দিয়েছি, সেটা এক্সামের পর অ্যাটলিস্ট, এখন দেখতে হবে না, এক্সামের পর তোমাদের একটু টিউসডে এক্সাম হয়ে যাচ্ছে, একবার মানে ফাস্ট করে দেখে নিই, তাতে অনেক জিনিস, নতুন নতুন জিনিস হয়তো জানতে পারবে। রেশিওতে তোমাদের এখান থেকে শুধু ম্যাথসগুলো করাচ্ছি, ওখানে আরও ভেরিয়াস ম্যাথস আছে, দেখে নিই, ঠিক আছে? ঠিক আছে। তোমরা তো সেদিনকে ফ্রাইডে জয়েন করলে না, পড়া আছে না কোথায় কী আছে বললে। আচ্ছা আচ্ছা, আমাদের খালি এখানে একটা জিনিস জানতে হবে, সেটা হচ্ছে এখানে দিয়ে দিয়েছে দেখো, রেট ইকুয়াল টু, কোথায় গেল, এই যে রেট ইকুয়াল টু অ্যামাউন্ট বাই টাইম। এই জিনিসটা আমাদের মনে রাখতে হবে। তো আমরা যে কোনো রেট যদি বলে বা টাইম যদি বলে, রেট দিয়ে দেয়, হ্যাঁ, তো আমরা ইজিলি ফাইন্ড আউট করতে পারবো। রেট ইকুয়াল টু অ্যামাউন্ট বাই টাইম। তাহলে এখানে আমরা যে সমস্ত ম্যাথসগুলো করছি, এটা হচ্ছে রেট। এই যে নিউ চ্যাপ্টার স্টার্ট হচ্ছে, আমি এখানে ইয়ে করে দিচ্ছি, মার্ক করে দিচ্ছি, ঠিক আছে? এবার কিছু ম্যাথসে আসি। ফার্স্টেরটা, যদি আমরা রেশিও, মানে এখানে রেশিও প্রপোর্শনও আমরা কাজে লাগাতে পারি। আচ্ছা, ফার্স্টেরটা দেখো তো, পড়ো একবার জোরে জোরে, তোমার ভয়েস এখন ক্লিয়ার শোনা যাচ্ছে, পড়ো। A sprinter can run 29 feet in 1 second. How many seconds will it take for the sprinter to run 300 feet? করানোর দরকার আছে? ইজি না একদম, পুরো ইউনিট, বাচ্চাদের ইউনিটারি মেথডেই হয়ে যাবে, তাই তো? হ্যাঁ, ইউনিটারি মেথডে করতে পারো, বা রেশিও প্রপোর্শনের যে ডাইরেক্ট প্রপোর্শন, সেখান থেকে করতে পারো, যা ইচ্ছা। আমাকে দুয়েরটা করতে হবে, দুয়েরটা করে দেবো, আমি এটা দুয়েরটা করাচ্ছি। হ্যাঁ,
ভালো ম্যাথস, এই তো অপশান আমি নিচ্ছি, তুমি ততক্ষণ পড়ো ম্যাথসটা। পাম্প এ can transfer 3 gallon of water per minute. Pump B can work twice as fast as pump A. How many minutes will it take pump A and B working together to transfer এত গ্যালন জল? তাহলে আমার মাথায় যে ফর্মুলাটা লাল কালিতে ইয়ে করা আছে রেড ইয়েতে, সেটাকে ইউজ করে এটা হবে। বলো বলো কিভাবে কি করব না করব বলো একটু। থার্টি ওয়ান। কি গান হচ্ছে দেখি একবার করে দেখি। আচ্ছা ফার্স্ট ম্যাচ তো এই জন্য করছি, ঠিক আছে। আচ্ছা ফার্স্টে হচ্ছে রেট, রেট এ যদি বলি আমি, আচ্ছা প্রথমে হচ্ছে, আচ্ছা তাই আমাকে দিয়েছে কি বের করতে গো, টাইম। তাহলে এখান থেকে আমি বের করে নিতে পারি টাইম ইকুয়াল টু কি হয়, টাইম ইকুয়াল টু অ্যামাউন্ট বাই রেট, অ্যামাউন্ট বাই রেট, তাই তো। তাহলে আমাকে দিয়েছে টাইম, তাহলে এখানেও টাইম চাইছে আমাকে, কত টাইম, অ্যামাউন্ট কত, টোটাল 279 জল বের করতে বলছে, ওয়াটার। আচ্ছা টুগেদার কাজ করছে, রেট কত, এ রেট হচ্ছে 3 গ্যালন পার মিনিট রেট। আচ্ছা বি এর রেট কত, বি বলেনি, আচ্ছা বলেছে টুয়াইস অ্যাজ ফাস্ট, তার মানে বি পার মিনিটে কত গ্যালন জল বের করছে, 6, তাই তো, 6 গ্যালন পার মিনিট, টুয়াইস ফাস্ট বলেছে, বাই 9 31 বললে, বাহ ভেরি গুড, এইভাবে করলে তো। হ্যাঁ আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, ব্যাস হয়ে গেল। 300, এই 300 বলছি, এই যে 3 একটা ইজি ম্যাথস, এইগুলো কম্পেয়ারলি নর্মাল যেগুলো আমরা সেই ছোটোবেলায় করতাম তেমনই ম্যাথস, তাও এগুলো মাঝে মাঝে গুলিয়ে যায়, স্পিড ডিস্টেন্স টাইম। আচ্ছা বলো পড়ো না একবার, পড়ো না ম্যাথসটা জোরে। An airplane travels 900 miles at 300 miles per hour and then an additional 500 miles at 250 miles per hour. What is the airplane's average speed in miles per hour over the entire trip? ব্যাস অ্যাভারেজ স্পিডটা চেয়েছে এন্টায়ার ট্রিপে, ওকে 900 miles at 300 miles per hours, okay, and 500 miles at 200 miles per hours, ঠিক আছে। ফার্স্টে আমাকে ডিস্টেন্স দিয়েছে, স্পিড, আচ্ছা এই যে রেট ইকুয়াল টু হচ্ছে অ্যামাউন্ট বাই টাইম, যেমন তাহলে এখান থেকেই জিনিসটা যেটা আমরা ছোটবেলা থেকে শিখে এসেছি সেটা হচ্ছে কি বল, Option C আসছে। অপশন সি আসছে, আমি বলছি দেখছি, আমি একটু বলে দিই। স্পিড ইকুয়াল টু হচ্ছে ডিস্টেন্স বাই টাইম, তাই তো, ডিস্টেন্স বাই টাইম। তাহলে আমার এখানে অপশন সি তুমি বললে, আচ্ছা দেখছি অপশন সিটা আসছে কিনা দেখছি। তাহলে আমার কিভাবে করছো এখানে, 900 মাইলস পার, তাহলে এ টাইম অফ এ কত লাগছে, আচ্ছা এ টাইম অফ এ বলছি, অ্যান্ড এরোপ্লেন, আচ্ছা দেন অ্যাডিশনাল, আচ্ছা ফার্স্টে যে টাইমটা লেগেছে তার T1 লিখছি, T1 ফার্স্টে যে টাইমটা লাগছে সেটা হচ্ছে 900 মাইলসের জন্য আমার তাহলে টাইম ইকুয়াল টু ডিস্টেন্স বাই স্পিড, একইভাবে তাহলে ডিস্টেন্স এত, স্পিড কত 300, কত টাইম লাগছে 3 পার আওয়ার্স, 3 আওয়ার্স। T2 কত 500 মাইলস যাচ্ছে 250-তে 2 আওয়ার্স, তাহলে টোটাল টাইম টি হচ্ছে T1 প্লাস T2 মানে 5 আওয়ার্স, 5 আওয়ার্স যাচ্ছে এন্টায়ার ট্রিপ হচ্ছে টোটাল ডিস্টেন্স হয়ে যাচ্ছে আমার এখানে তোমার 900 প্লাস 500, তাই তো, তার মানে হচ্ছে 1400। তার মানে এখান থেকে আমি বলতে পারছি তুমি যেটা বললে যে স্পিড ইকুয়াল টু বা অ্যাভারেজ স্পিড যাই বলুক না কেন
1400/5 কত আসছে মিললো? 10 5 40 ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। তাই তো এইভাবে করলে তো, না অন্য কোনো ভাবে করলে, না অন্য কিছু ভাবে ভাবলে বলো, তোমার ভাবাটাও বলতে পারো। হ্যাঁ এরমই করেছে। এইভাবেই করলে। এবার তুমি লিখে করোনি, আমি জাস্ট লিখে লিখে করছি যাতে পরে তোমরা এই যদি এটা দেখো বা যখন রিভিশন দেবে তখন বুঝতে পারবে। আচ্ছা আর একটা জিনিস তোমাকে জিজ্ঞেস করি, আগস্টের কবে এক্সাম? আগস্টের এক্সাম 20 মানে 15 থেকে 25 ওই দিনের মধ্যে দেবো, ওই টাইমটা দেবো আমি। ওই টাইমটা বলতে আলাদা আলাদা হয় নাকি আবার? আগস্টের মধ্যে অনেকগুলো ভাগ আছে নাকি? হ্যাঁ অনেকগুলো আছে। মানে প্রত্যেক মাসেই হয় নাকি, না কোনো গ্যাপ আছে? আমি ঠিক অতটা জানি না, নাকি এক মাস না দু মাস? প্রত্যেক মাসেই হয়। প্রত্যেক মাসেই হয়? আচ্ছা, হুম। প্রত্যেক মাসে হয়, আচ্ছা ঠিক আছে ঠিক আছে। তা ইয়ে করো, এই এক্সামটা তোমার হয়ে যাক টিউসডেতে এক্সামটা হয়ে গেলে তোমাকে যেটা সব থেকে বেশি করতে হবে সেটা হচ্ছে মক। বুঝতে পেরেছো তো? এখন তোমার আটকানো আছে এরকম ম্যাথস নেই, হয়তো একটা দুটো ওই যে ওই যেখান থেকে ওই ডটেড ডটেড কি ওইগুলো কি বলে গো, ওটা আগের দিন বলছিলে না, স্ক্যাল স্ক্যাল না কি বলে ওটাকে, যাই হোক। তো ওখান থেকে কিছু ম্যাথস অল্প হয়তো একখানা ম্যাথস আসলো বা নাও আসতে পারে, ওই জন্য আমি অতটা গুরুত্ব দিইনি, পরপর করাচ্ছি, হয়ে যাবে। কিন্তু তোমাকে যেটা সব থেকে মেন ইম্পর্টেন্ট সেটা হচ্ছে মক দাও। মক দিয়ে যেগুলো আটকাবে পারলে ছবি তুলে রেখো, ছবি তুলে গ্রুপে পাঠিয়ে রেখো। হ্যাঁ, যাই হোক, আমাকে এক কাজ করো দেখি, এটা পারবে ফোরেরটা আগে, আচ্ছা আগে ফাইভেরটা, ফাইভ না নিচেরগুলো করবে। আচ্ছা 4 আর 5 আজকে লাস্ট করাবো, 4 আর 5, ফোরেরটা করে নাও দেখি। 4 5 দুটোই, আচ্ছা শুধু এটা নিচ্ছি, হ্যাঁ এটাই নিই। অ্যাস্ট্রয়েড ট্রাভেল বলে দিয়েছে, travels 30,000 kilometer per hour, it rotates on its axis one time for every 600,000 kilometers it travels. How many hours will it take for the asteroid to rotate on its axis 12 times? ঠিক আছে, তার মানে 600,000 কিলোমিটারে যাওয়ার পর একবার নিজের অ্যাক্সিসের চারিদিকে রোটেট করে। 12 টাইম রোটেট করার জন্য কত টাইম লাগবে? একই ডিস্টেন্স মানে জিনিস, ভাবো। আগে তুমি বলো তারপর আমি করছি। অপশন ডি। অপশন ডি? অপশন ডি বললে যখন দেখি একবার চেক করে কত পেজে আছে দেখি। 140 হবে বলে দেখি। কতটা করলাম তো? 4 না? বাহ, ভেরি গুড, বাহ ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। অপশান ডি তুমি বলেই দিলে। এটা হচ্ছে কত পাশে? 125। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। তার মানে ইজি ম্যাথস ছিল এটা, ওটা বলার মতো নয়। 600,000 বাই ইন্টু 12 বাই হচ্ছে তোমার 30,000, তাই তো? ঠিক আছে ঠিক আছে, আমি আর তাহলে করছি না, এটা কর, 5 এরটা কর। অনেকদিন মক দিওনি তাই তো? মকটা দাও। এই ইউনিট টেস্ট এটা কি হচ্ছে, PT1 নাকি কি হয়, কি হয় PT1 তাই তো? PT1টা দাও, PT1 দিয়ে তারপর তোমার এটা আরম্ভ করো। ক্লাস 12-এর পড়া তো অবভিয়াসলি ইম্পর্টেন্ট, পড়ো, কিন্তু এরপরে সপ্তাহে উইকে দুটো করে দিতে থাকো অ্যাটলিস্ট, কারণ তুমি যদি আগস্টে দাও আর তো টাইম নেই, শেষ হয়ে এসছে। ওই জন্য মন্ডেতে দুজন পড়তে পারবে না, ওই জন্য মন্ডের পড়াটা আজকে পড়িয়ে দিই। ঠিক আছে, নেক্সট কবে পড়াবো আমি দেখি, জিজ্ঞাসা করি। আর এক মানে বলে সবাই হবে, এই জন্যই আমার এই বিরক্ত লেগে গেছে আর কি। তারপর হঠাৎ করে এর হবে না, ওর হবে না, তার হবে না, কি বলবো। আচ্ছা বলো, অঙ্কটা পড়ো একবার, অঙ্কটা পড়ো একবার, পড়ো, হ্যাঁ বলো। হ্যাঁ করছে। হ্যাঁ পড়ো, একটু জোরে পড়ো না, জোরে পড়ো।
a car departs on a 270-mile trip. It travels for the first 1.5 hours at 40 miles per hour. It completes the trip at 5 p.m. on the same day. What was the car's average speed in miles per hour from 1:30 to 5 p.m.? ব্যাস, মানে নেক্সট হাফের জন্য অ্যাভারেজ স্পিডটা কত, ফার্স্ট হাফের অ্যাভারেজ স্পিড ফিট সব বলে দিয়েছে তোমার, মানে স্পিডটা বলে দিয়েছে ফার্স্ট হাফে। বলো। কি করছো বলো না, আমাকে বলতে বলতে করো ম্যাথসটা, একদম করে বলার দরকার নেই, বলতে বলতে করো কি বলছো করছো, তাহলে আমি বলো ফার্স্টে কি করছো। স্পিডটা বার করতে হবে, ডিসটেন্সটা বার করছে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তুমি করো তারপর আমি বলছি। সিক্সটি বলছো, আমাকে চেক করতে হবে তো, কত দেখলাম 139 কত সম্ভবত। সি 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 মানে 60 তাই তো, 125 25 অপশন সি, হ্যাঁ 60। কীভাবে করলে এবার আমাকে বলো, বলো বলতে থাকো। ওখানে স্পিডটা দেওয়া ছিল, ওখান থেকে ডিসটেন্সটা ক্যালকুলেট করেছি। মানে তুমি ফার্স্ট হাফের ডিসটেন্সটা ক্যালকুলেট করেছো তাই তো, ফার্স্ট হাফের ডিসটেন্স মানে হচ্ছে হ্যাঁ। 1.5 আওয়ার্সে যাচ্ছে, ডিসটেন্স ইকুয়াল টু স্পিড ইকুয়াল টু হচ্ছে ডিসটেন্স বাই টাইম, তার মানে ডিসটেন্স ইকুয়াল টু স্পিড ইনটু টাইম। এত কিছু লেখার দরকার নেই, আমি জাস্ট বোঝানোর জন্য বলছি। তাহলে স্পিড কত, 40 মাইলস পার আওয়ার্স ইন্টু 1.5, তাহলে কত হচ্ছে গো, 4 15 60, 60 হচ্ছে তো নাকি, 60 মাইলস হচ্ছে তো গো ফার্স্টেরটা, 60 মাইলস, 60 মাইলস ব্যাস, 60 মাইলস পেলাম প্রথম যাচ্ছে। আমি যদি এটা ছবি আঁকি একটা বোঝার জন্য, তো ফার্স্টে এখান থেকে এখান থেকে যাচ্ছে একটা যাচ্ছে এখান থেকে এখান পর্যন্ত, কটা থেকে যাচ্ছে কিছু বলেনি, নুন বলেছে মানে অ্যাট নুন বলছে মানে বাবাকে ধরতে হবে 12টা থেকে, ঠিক আছে। তাহলে 12টা থেকে যাচ্ছে, আরম্ভ করছে ধরে নিচ্ছি 12 নুন থেকে, 12 নুন থেকে যাচ্ছে কতক্ষণ গেল, 1:30টা পর্যন্ত গেল, 1.5 আওয়ার্স গেছে, তার মানে 130 পর্যন্ত গেছে। এবার এই যে স্পিডটা, এই যে গেছে এত দূর 60 মাইলস, আর এখান থেকে যাচ্ছে আপ টু 5, এটা পিএম, আপ টু 5 PM পর্যন্ত রানিং করছে। তাহলে এইখানের আমার স্পিডটা চেয়েছে কত হবে, স্পিডটা কত, ডিস্টেন্স আগে বলো, ডিস্টেন্স এখান থেকে ডিস্টেন্স বের করলে তো নাকি ফার্স্টে, এই ডিস্টেন্সের পর বাকি রিমেনিং ডিস্টেন্সটা বের করলে তো নাকি, রিমেনিং ডিস্টেন্স তাহলে কত হচ্ছে, হ্যাঁ রিমেনিং ডিস্টেন্স ইকুয়াল টু হচ্ছে 270 মাইনাস 60, মানে হচ্ছে 210, তারপরে এইটুকানটি ডিস্টেন্সটা হচ্ছে 210, 210। তাহলে এইটুকানটি যেতে আমার কত টাইম লাগছে, টাইম লাগছে 5টা থেকে কতক্ষণ লাগছে টোটাল 5 আওয়ার্স, তার মধ্যে 1.5 আওয়ার্স মিটে গেছে, তার মানে 5 মাইনাস হচ্ছে 1.5, কতক্ষণ লাগছে গো, 3.5 তাই তো, 3.5 আওয়ার্স টাইম লাগছে এখান থেকে এখান পর্যন্ত যেতে। তাহলে এটা হচ্ছে টাইম টেকেন এত আওয়ার্স, আর এটা হচ্ছে ডিস্টেন্স এত মাইলস, ব্যাস। এবার এখানে তাহলে কি বলছে, তাহলে এখান থেকে আমরা স্পিড পেয়ে যাব, এইভাবেই করলে তো, ব্যাস 3.5, এটা করলে হচ্ছে তোমার কত আসছে 35, 210 ইন্টু 10, 35, 7 দিয়ে কাটছে কত হচ্ছে, 6 দিয়ে কাটছে তাই তো, 6 দিয়ে কাটছে 60,
ঠিক আছে, ঠিক আছে, বাহ, ঠিক আছে। দেখেছো তুমি, তোমার প্রবলেম কিছু আর হবে না। আমি বলছি শোনো, তোমাকে যেটা মেন জিনিস করতে হবে সেটা হচ্ছে মক, মানে তোমাকে বোঝানোর মতন আর কিছু সেরকম জিনিস নেই। হ্যাঁ, যেইটুকানি জিনিস আছে তুমি মানে নিজেই পেরে যাবে, আমি বলার আগেই পেরে যাচ্ছ, দেখলে তো। তাহলে এগুলো থাক, এগুলো যতদূর পারবে একটু করবে, নেক্সট ডে আমি দেখছি কবে কি করা যায় না করা যায়। হ্যাঁ, তোমার তো এখন এক্সাম শেষ হয়ে গেছে, তাই জন্য যে কোনো দিন রাত্রিবেলায় করা যায় কি 10টা থেকে এনি ডে, আমি জিজ্ঞাসা করে রাখছি, তাহলে ওদেরকে বলতে হবে। হ্যাঁ, আবার হ্যাঁ। আবার তুমি বলবে, তুমি আবার বললে হ্যাঁ, আবার যেদিনকে বলবো দেখবে হঠাৎ করে বলবে না। এই জন্যই তোমাদের ব্যাচটা এইরকম হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে, নেক্সট ডে রেশিও প্রপোর্শনের রেশিওর ম্যাথসগুলো একটু দেখে রাখবে। আমি যে ভিডিওটা দিয়েছি আজকে, সেই ভিডিওটা আজকে দেখতে হবে না তোমাকে, এক্সামের পরে টিউসডেতে দেখে রাখবে, ঠিক আছে? আচ্ছা, আজকে ঠিক থাক। আছে।